হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ম্যাডনেস। আজকে নিয়ে এসেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি অন্থন। আমি যদিও চিংড়ি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে চিকেন দিয়ে তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, 1/4 চা চামচ লবণ। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। এখন এই ডিমটির সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখন 1/4 কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি মিশাবো এবং অল্প অল্প করে ডোটি মাখতে থাকবো। ডোটি জানি অনেক শক্ত না হয়, আবার অনেক নরম না হয়। এখন এই ডোটিকে 8-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর চিংড়ি নিয়েছি 150 গ্রাম, ধনে পাতা 3 টেবিল চামচ, গ্রিন চিলি 2টা কুচি কুচি করে নিয়েছি, সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 চা চামচ। ভালো করে ফিলিংটাকে মেখে নিব। তবে আমি ফিলিংটাতে কোনো লবণ মেশাইনি, যেহেতু আমি সয়া সস এবং চিলি সস ব্যবহার করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে স্বাদমতো লবণ মেশাতে পারেন। এখন রেখে দেওয়া ডোটাকে নিয়ে ভালো করে ময়দা দিয়ে বেলে নিব। বেলে নেওয়ার পরে আমরা অন্থন শীট তৈরি করব। আমরা পুরা শীটটিকে 3 ভাগে কেটে নিব, যেন খুব পাতলা না হয়, আবার যেন খুব মোটা না হয়। এখন যে ফিলিংটি তৈরি করেছি সেটা শীটের মাঝখানে রেখে নিজের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। আমি এমনটি তৈরি করেছি। এখন একটা একটা করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যেহেতু শীতকাল চলে এসেছে, তাই আপনারা চাইলে শুধু এই অন্থনটাই স্ন্যাক্স হিসেবে বিকালের নাস্তায় খেতে পারেন, বা গরম গরম থাই স্যুপের সাথে ডিনারটিও সেরে ফেলতে পারেন। অথবা আপনারা চাইলে এটি চিকেন দিয়েও তৈরি করতে পারেন। আমাদের রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।